হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি লাইফস্টাইল। তোমাদের সবার কাছে আমার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আজ আমি কোথায় যাচ্ছি বলো তো? সকাল 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 বলবো না, দুপুর 12টা বাজে। তখন আমি দুপুর 12টার সময় বেরিয়ে পড়েছি। আর কোথায় যাচ্ছি দেখতে পাবে তোমরা যেতে যেতে কথা হচ্ছে। এখন আমি রাস্তায় যাচ্ছি টোটো ধরবো বলে। যদি টোটো পাই তো ভালো, না পেলে হেঁটে হেঁটে যেতে হবে। দেখো আমি যাচ্ছি হেঁটে হেঁটে, টোটো পেলাম না, তার জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর রোদ বলে আমি ছাতা নিয়ে এসেছিলাম, ছাতা মাথায় দিয়ে চলছি। আর এই যে আমি বাড়ির সামনে চলে আসলাম। এটা আমাদের বাড়ির সামনে চক, এটাকে আমরা কাটাপুকুর বলি। বাড়ির কাছে পৌঁছে গেছি আমি প্রায়। এবার বাড়িতে ঢুকবো। বাড়ি পৌঁছে আমি কিছুক্ষণ বসেছিলাম, তারপর বেরিয়ে গেছি। আর আমার মা তো যায় না কোনো দিনও কোনো জায়গায়। আর এই যে দেখছো কাকিমাটা, এটা আমার পাড়ার কাকিমা, এর সঙ্গেই আমি যাচ্ছি। আর আমার যে কাকিমা ভাইয়ের বউ যাবে বলেছিল, তারা আর যায়নি। এবার আমি ভাবছিলাম কার সঙ্গে যাব, তখন এই কাকিমা আমাকে বাড়িতে ডাকতে এসেছিলো, দিয়ে আমি তার সঙ্গে বেরিয়ে পড়েছি। আর এই যে আমার মন্দির, মানে হরি মন্দির দেখতে পাচ্ছি, এখন প্যান্ডেল করা আছে। ওইটা আমাদের এখানে দেশের হরি মন্দির। এখানেই জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমার তিথি না কিসের সময়, কোনোবার ঠিক করে বলতে পারছি না, এই টাইমটাই হয় প্রতি বছর। এই অষ্টম প্রহর হয় প্রতি বছর। আর এখানে খাওয়ানো হয়, এই যে এই জায়গাটা দেখছো, এখানেই খাওয়ানো হয়। আর এবারে এত বৃষ্টি হয়েছে, যার জন্য জায়গায় কাদা হয়ে গেছে, তার জন্য লজে খাওয়ার ব্যবস্থা করেছে। আর আমরা এখন লজের দিকেই যাচ্ছি। আর প্রচণ্ড তো লজে ভিড় হবে, আর এখানটা ফাঁকা থাকতে বেশ হতো। আর এই যে লোকজন আসছে, তারা সব খেয়ে দিয়ে আসছে, আমরাও যাচ্ছি। আর লজটা, এই যে আমাদের এখানে এই লজটা নতুন করেছে, এর নাম সম্পূর্ণ ভবন। আর দেখো কত লোকজনে ভর্তি। ভেবেছিলাম প্রচণ্ড গরম, তার মধ্যে কি করে খাবো এত ভিড়ের মধ্যে। বাইরেটা প্রচুর গরম লাগছিল যতক্ষণ দাঁড়িয়েছিলাম, ভিতরটায় যখন ঢুকলাম একটু গরম লাগেনি, কেন জানি না। হয়তো 3তলা বাড়িটা, যার জন্য, বাড়ি বলবো না, লজ। 3তলা লজটা বলে হয়তো নিচতলাটা ঠান্ডা ছিল। আর যত যা ফাঁকা জায়গা ছিল সবাই সব জায়গায় বসার প্লেস করে দিয়েছিল বাইরে, আর যতগুলো রুম ছিল, ঠিক আছে। আর আমরাও ঢুকে পড়েছি। আমি তো ভাবছিলাম ভিড়ের মধ্যে কি করে ঢুকবো, কি করে বসার জায়গা পাবো, কিন্তু ওই কাকিমা ঠিক ঢুকে জায়গা খুঁজে রেখে নিজেও বসেছে, আমাকেও বসার জন্য জায়গা করে দিয়েছে। আর এই যে সবাই বসে গেছে, দেখো পরিষ্কার করা হচ্ছে, এবার পাতা দেওয়া হচ্ছে, খেতে দেবে। আমরা খেতে বসে গেছি। পাতা গ্লাস দিয়ে দিচ্ছে, এবার শাক ভাজা দিচ্ছে, নুন দিচ্ছে। আর দেখতে থাকো কি কি দেয়, এবার আমি বলবো না, তোমরা দেখো। ভাত, ডাল, শাক ভাজা, আর একটা ঘ্যাট করেছি, তার মধ্যে আমি আজকে রবিবার ছিল, তা সত্ত্বেও আমি ঠাকুরের প্রসাদ খাওয়াতে হয়ে চলে এসেছি। আর দেখো পটলের তরকারিটা দিয়ে খেয়েছি, এবার লাস্টে পায়েস, বোঁদা, চাটনি দিয়েছে। সবার খাওয়া হয়ে গেছে, এবার সবাই উঠে গেছে অলরেডি। আমরাও বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে, হাতটা ধুয়ে নিয়েছি, বাড়ি যাচ্ছি। টাটা বন্ধুরা, তোমাদেরকে দেখালাম কি কি খেয়েছি। এবার আমি বাড়ি যাব, বাড়িতে গিয়ে, মানে বাপের বাড়িতে যাচ্ছি, বাপের বাড়িতে গিয়ে এবার চলে যাব, একটু রেস্ট নেব। আর এই যে দেখো রোদ লাগছে বলে আমি অন্যটাকে মুখ ঢেকে নিই। আর কাকিমাকে বলছি কী কী নিয়েছে একটু দেখাও, পায়েস আর গুঁড়া নিচে তার নাতির জন্য। দেখো বন্ধুরা, টাটা। সন্ধ্যা 7:30 বাজে, আর আমি দেখছি মেঘ করেছে, বেশি রাত করবো না, তার জন্য বেরিয়ে পড়েছি শ্বশুরঘর যাবো বলে। আর আমাকে মা ছেড়ে দিয়ে আসছে,
আমার সঙ্গে যাচ্ছে। মা বললো আমি আর চলে আসতে, তাহলে চল ছেড়ে দিয়ে আসি। তারপরে আমি অনেকটা আসার পরে বললাম আর আসতে হবে না, আমি চলে যেতে পারবো। বাড়ির সামনে পৌঁছে গেছি। টাটা বন্ধুরা, পরের ব্লগে দেখা হবে। টাটা।